হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্বপ্নের শুরু। আমি তোমাদের বন্ধু সৌম্যজিৎ এসে গেছি আরও একটা নতুন এপিসোড নিয়ে। দিন কয়েক আগেই আমাদের স্বপ্নের শুরু পরিবারের এক বন্ধু আমার সাথে যোগাযোগ করে এবং যোগাযোগ করে একটা অদ্ভুত রিকোয়েস্ট করে। রিকোয়েস্টটা এরকম, আমাদের প্রথম দিকের এপিসোডে বেশ গল্প থাকতো একটা করে, তো সে জানায় যদি একটা সেই গল্পওয়ালা একটা এপিসোড করা যায়। ভেবে দেখলাম খারাপ আইডিয়া নয়, তাই জন্যই আজকের এই এপিসোডটা ডিজাইন করা। আমাদের জীবনটা একটা লম্বা রাইডের মতো, কখনো হাইওয়ের মসৃণ রাস্তা, কখনো পাহাড়ি বাঁকের অচেনা ধস, কখনো ফুল ট্যাঙ্ক আত্মবিশ্বাস, কখনো মাঝপথে তেল শেষের ভয়। আজকের এই গল্পটা রাহুলের, কিন্তু শুধু রাহুলের নয়, এটা আমার, তোমার, আমাদের সবার গল্প, যারা কোনো একদিন হেরে গিয়ে ভেবেছি আমাকে দিয়ে আর হবে না। তাই আজকের এই পর্বটা কোনো রূপকথা নয়, এটা সেই মুহূর্তগুলোর কথা যখন দরজা বন্ধ হয়ে যায় আর আমরা জানলা খুঁজতে ভুলে যাই, যখন ঝড় ওঠে আর আমরা ছাদ খুঁজতে গিয়ে আকাশটাই দেখতে ভুলে যাই। আজকের এই পর্বটা শুনতে শুনতে যদি তোমার নিজের ফেলে আসা কোনো বাঁকের কথা মনে পড়ে, যদি বুকের ভেতর আগুনটা আবার একটু জ্বলে ওঠে, তাহলেই জানবো আজকের এই রাইডটা সার্থক। তাহলে আর কি, হেলমেটটা পরে নাও, ক্লাচটাকে শক্ত করে ধরো, কারণ সামনের বাঁকটাই হয়তো তোমার জীবনের সবচেয়ে সুন্দর উপত্যকা লুকিয়ে রেখেছে। চলো তাহলে স্টার্ট দেওয়া যাক। আকাশটা যেন ক্যানভাস, নীল রঙের ওপর সাদা মেঘের তুলির টান, আর সেই ক্যানভাসের সামনে পাহাড়ের বাঁকে দাঁড়িয়ে আছে রাহুল। ওর বয়স 22, পরনে কালো জ্যাকেট, নীল জিন্স আর পায়ে রাইডিং বুট। পাশে তার সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী, কমলা রঙের স্পোর্টস বাইকটা, ভালোবেসে নাম দিয়েছে আগুন। কলকাতার ভিড়, শব্দ, ধোঁয়া থেকে 3 দিন হলো পালিয়েছে রাহুল, কিন্তু পালানো শুধু শহর থেকে নয়, পালাচ্ছিল নিজের থেকেও। 6 মাস আগে স্টার্ট আপ মুখ থুবড়ে পড়েছে, ইনভেস্টর টাকা তুলে নিয়েছে, বন্ধুরা বলেছিল তোর দ্বারা আর হবে না, বাবা চুপচাপ বলেছিলেন একটা চাকরি দেখ। সেই রাতেই রাহুল ব্যাগ গুছিয়েছিল, কোনো প্ল্যান নেই, শুধু একটা রুট ম্যাপ, উত্তরবঙ্গের পাহাড়, যেখানে ফোনের নেটওয়ার্ক থাকে না, মাথার ভেতরের নেটওয়ার্কটাও হয়তো সাইলেন্ট হয়ে যাবে। প্রথম ল্যান্ডস্লাইডটা দেখলো কার্শিয়াং পেরিয়ে, রাস্তার অর্ধেকটা নেই। লোকাল ড্রাইভাররা বলল, দাদা আজ আর যাওয়া যাবে না, ফিরে যান। পিছনের একটা গাড়ি সত্যি ঘুরিয়ে নিল। রাহুল বাইক থামিয়ে হেলমেটটা খুলল, ঠান্ডা হাওয়া মুখে ঝাপটা মারল। মনে পড়ল গতবারের ক্লায়েন্ট বলেছিল রিস্ক বেশি, আমরা পিছিয়ে যাচ্ছি। সেদিনও সে চুপ করে ফিরে এসেছিল, কিন্তু আজ চুপ করে থাকতে ইচ্ছে হলো না। স্থানীয় এক দোকানদার কাকুকে জিজ্ঞেস করলো কোনো অন্য রাস্তা? কাকু হাসলেন, রাস্তা বন্ধ হয়, পথ হয় না বাবা। গ্রামের ভেতর দিয়ে একটা ট্রেল আছে, কাদা আছে, পাথর আছে, পারবে? রাহুল ঘাড় নাড়ল, আগুন স্টার্ট দিল। কাদা পাথর, দুবার বাইক স্লিপ খেল, হাঁটু ছড়ে গেল, কিন্তু সন্ধে নামার আগে সে পৌঁছল একটা ছোট্ট গ্রামে, 3 চুলে। রাতে হোমস্টের বারান্দায় বসে ডায়েরি লিখল সে, আজ শিখলাম দরজা বন্ধ হলে জানলা খুঁজতে হয়, আর জানলা না থাকলে দেওয়াল ভাঙতে হয়। 3 চুলেতে দেখা হলো দর্জি ভাইয়ের সাথে, বয়স 70 পেরিয়েছে। রোজ ভোর 5টায় পুরনো সাইকেল নিয়ে নিচের বাজার থেকে সবজি আনে সে, পিঠে বয়ে 10 কিলোমিটার পাহাড় চড়ে। রাহুল অবাক হয়ে জিজ্ঞেস করল, কষ্ট হয় না? দর্জি ভাই হেসে বললেন, পাহাড়কে যদি শত্রু ভাবো রোজ হারবে, বন্ধু ভাবলে সেই রাস্তা দেখাবে। শ্বাস ফুলে গেলে দাঁড়াই, আকাশ দেখি, আবার চালাই, থামি না। সেই দিন রাহুল বাইক না বের করে দর্জি ভাইয়ের সাথে হেঁটে বাজার গেল। ফিরতে ফিরতে দুপুর, পা টন টন করছে, কিন্তু বুকে বুকে একটা অদ্ভুত প্রশান্তি। সে ডায়েরিতে লিখল, সফলতা মানে শুধু স্পিড নয়, কখনো কখনো
থেমে নিঃশ্বাস নেওয়াটাই আসল রেস। লামহাটার কাছে হঠাৎ ঝড় উঠল। বৃষ্টি নয়, এ তো শিলাবৃষ্টি। বড় বড় বরফের টুকরো। হেলমেটে টিপ টিপ শব্দ। রাস্তার পাশে একটা ভাঙা শেডে ঢুকলো রাহুল। ভেতরে আগে থেকেই বসে আছে একটা মেয়ে। পিঠে বিশাল রাকসাক ব্যাগ, হাতে একটা বিস্তর ক্যামেরা। ওর নাম অন্বেষা, একা ট্রেক করে। অন্বেষা জিজ্ঞেস করলো, ভয় লাগছে? রাহুল মিথ্যে বলল না, লাগছে। বাইক নিয়ে পড়ে গেলে তো সব শেষ। অন্বেষা ক্যামেরা দেখালো, এই দেখো, গত বছর অন্নপূর্ণা বেস ক্যাম্পে তুষার ঝড়ে আটকে গিয়েছিলাম। 2 দিন টানা টেন্টে। মনে হচ্ছিল মরেই যাব। কিন্তু তৃতীয় দিন রোদ উঠল, আর সেই রোদে যা দেখলাম জীবনে ভুলব না। ঝড় থামলো 1 ঘন্টা পর। আকাশ ধুয়ে গেছে, সামনের উপত্যকা ঝকঝক করছে। রাহুল বুঝল, ঝড় না হলে এই রংটা দেখাই হতো না। ডায়েরিতে সে লিখে ফেলল, খারাপ দিনগুলো আসলে ক্যামেরার লেন্স মোছার মতো, ঝাপসা করে দেয়, তারপর আবার পরিষ্কার দেখায়। 1 সপ্তাহ পর রাহুলের ফোনে টাওয়ার এলো। কাদা খানেক মিসড কল, মেসেজ। বাবার মেসেজ, ঠিক আছিস তো, টাকা লাগলে বলিস। বন্ধু সায়নের মেসেজ, ভাই তোর আইডিয়া নিয়ে আমি আর রিয়া কাজ শুরু করেছি, তুই গাইড করবি, ইকুইটি তোরও থাকবে। রাহুলের চোখে জল এসে গেল। যে রাস্তা বন্ধ ভেবেছিল সে রাস্তা অন্যরা খুলে রেখেছে, শুধু তার হ্যাঁ বলার অপেক্ষা। সে ব্যাগ থেকে বাবার দেওয়া পুরনো চিঠি বের করল। ফেল করার পর বাবা লিখেছিলেন, হার মানে শেষ না রে, হার মানে এই পথে হবে না, অন্য পথে হাঁটো, কিন্তু হাঁটা থামিও না। সেদিন রাতে রাহুল পাহাড়ের ধারে বাইকের ওপর বসে ছবি তুলল। পিছনে গোটা উপত্যকা, সামনে খোলা রাস্তা। ক্যাপশন দিল, কারণ কিছু অনুভূতির ক্যাপশন হয় না। কলকাতায় ফিরে রাহুল আবার শুরু করলো। এবার একা না, সায়ন, রিয়া, এমনকি দর্জি ভাইয়ের ছেলে তেনজিং, যে কোডিং জানে। অফিস নেই, গ্যারেজেই হোয়াইট বোর্ডে। 6 মাস পর তাদের ট্রাভেল টেক অ্যাপ লঞ্চ হলো। নাম দিল রাস্তা। ট্যাগলাইন, যেখানে গুগল ম্যাপ শেষ সেখানে আমরা শুরু। প্রথম মাসে 10,000 ডাউনলোড। ইনভেস্টর আবার এলো। এবার রাহুল শর্ত দিল, টাকা দেবেন, কিন্তু ডিসিশন আমার, কারণ পাহাড় আমাকে শিখিয়েছে রাস্তা আমি চিনি। 1 বছর পর আবার সেই বাঁকে ফিরল। একই জায়গা, একই বাইক, শুধু মানুষটা বদলে গিয়েছে। সে ডায়েরির শেষ পাতায় লিখল, জীবন একটা পাহাড়ি রাস্তা, ধস নামবে, ঝড় আসবে, তেল ফুরোবে, লোকে বলবে ঘুরে যাও, কিন্তু যদি তুমি থামো তাহলে গল্পটাও থেমে যায়। তাই বাইক হোক বা ড্রিম স্টার্টআপ, বন্ধ করো না। স্পিড কমতে পারে, রাস্তা বদলাতে পারে, সঙ্গী ছেড়ে যেতে পারে, তবুও চালিয়ে যাও, কারণ প্রতিটা বাঁকের ওপারে একটা উপত্যকা অপেক্ষা করে আছে, যা তুমি এখনো দেখোইনি। আর মনে রেখো, পড়ে যাওয়া দোষের না, পড়ে থেকে যাওয়াটা দোষের। উঠে দাঁড়াও, ধুলো ঝাড়ো, আবার ক্লাচ ধরো, কারণ তোমার আগুন এখনো ফুরোয়নি। ব্যর্থতা রাস্তা বন্ধ করে না, শুধু নতুন পথ খুঁজতে শেখায়। ভয় পাওয়া স্বাভাবিক, থেমে যাওয়াটা নয়। নিজের ওপর বিশ্বাস রাখো, ছোট ছোট পা ফেলো, আর ঝড়কে ধন্যবাদ দাও, কারণ ঝড় শেষেই আকাশটা সবচেয়ে পরিষ্কার দেখায়। আজকের পর্ব এই অবধি। আমি তোমাদের বন্ধু সৌম্যজিৎ। দেখা হচ্ছে পরের দিন আরও একটি নতুন এবং সুন্দর পর্ব নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই নিজের খেয়াল রেখো।